বাঙালি মুসলমানদের রসনা বিলাসের আয়োজনে গরুর মাংস যেন একটি অতি প্রয়োজনীয় এবং খুব লোভনীয় একটি খাবার। তো এই গরুর মাংস না থাকলে যেন রান্নার আয়োজনটা পরিপূর্ণ হয় না, সার্থক হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলুন সেই রান্নাঘরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার গরুর মাংস রান্নার আয়োজনে। এই যে এখানে রাউন্ড একটা ফ্রাই প্যান চুলায় উঠিয়ে দিয়েছি, দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা মিক্সড মশলা আমি এখানে ভালো করে কষিয়ে নেব। এই মিক্সড মশলাটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে ধনে বাটা, হলুদ, মরিচ, লবণ আর আমার নিজস্ব বানানো একটা সিক্রেট মশলা। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন সেটার মধ্যে গরুর মাংসটা দিচ্ছি। এই গরুর মাংসটা এখন এখানে ভালো করে কষিয়ে নেব। তো গরুর মাংস পরিমাণটা এখানে খুবই কম, এই কারণেই যে এই মাংসটার মানে প্যাকেটটা ফ্রিজের কোনার মধ্যে পড়েছিল, এটা এতদিন নজরে আসেনি। তা হঠাৎ করে সেদিন এটা চোখে আসাতে ভাবলাম যে এটা চটকে রান্না করে ফেলি, বেশি দিন ফ্রিজে রাখা ঠিক না, যতটুকুই হোক না কেন রান্না করে ফেলি। তো যাই হোক, সেই চিন্তাধারা থেকেই রান্না করছি একটু কম। আমি আবার মাংস সবসময় কষিয়েই রান্না করি। অনেকেই মাংস ভালো মানে হাতে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর সেটা রান্না করে নেয়। আমি সেভাবেও করি, কিন্তু আমি অবশ্য কষিয়ে রান্নাটাকে বেশি প্রেফার করি, মানে বেশি পছন্দ করি। আমার কাছে কেন যেন মনে হয় যে কষিয়ে রান্না করলে পরে মানে চুলার ধিমের তালে, মানে হালকা জালে কষিয়ে কষিয়ে রান্না করলে মশলাটা ভালো মতো মাংসের মধ্যে ঢুকে যায় এবং সেই মশলা মাংসটা পুরো জুসি হয় এবং খেতে খুব মজা হয়। তো সেভাবেই আমার রান্না করছি। যাই হোক, এই যে রান্নার এক পর্যায়ে ঝোলটা কমে এলে আমি ওখানে আরেকটু ঝোল অ্যাড করলাম। এই ঝোলটা কখনো আমি অবশ্য গরম পানিতে দিই, কখনো ঠান্ডা পানিতে দিই। গরম পানিতে দিলে অবশ্য মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তো এইভাবে মাংস রান্না করি আমি। তো আমার মাংস রান্নার মধ্যে একটা কথা বরাবরই বলি, আমি আজকেও বলছি যে সেটা গরুর মাংস করি আর মুরগির মাংস করি, এর মধ্যে আমার আলু দিতেই হবে, একমাত্র আমার বাচ্চাদের জন্য। কেন জানি না, আমার বাচ্চাদের আলু ছাড়া হয়ই না, মাংসের মধ্যে আলু তাদের চাই। মাংস রান্না করলে তারা আলু খোঁজে, মাউনি আলু দাওনি। সে কারণে যে আজকে গরুর মাংসতে আমি কিছুটা আলু দিয়ে দিলাম একমাত্র ওদের জন্যই। তো এই আলুটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মাংসের ঝোলটা পরিমাণ মতো আসা পর্যন্ত আমি তরকারিটা চুলার উপর রেখে দিয়েছি আরও কিছুক্ষণ। আমার মাংস রান্নাটা শেষ পর্যায়ে এলে এবার কয়েকটা গোটা কাঁচা মরিচ ছিটিয়ে দিলাম তার উপরে, চমৎকার একটা ফ্লেভার আসার জন্য। এরপর কিছু জিরা ভেজে নিয়ে গুঁড়া করে সেই জিরার গুঁড়াটা এরপর ছিটিয়ে দিলাম। এটাতে মাংসের ঘ্রাণটা এবং স্বাদটা অন্যরকম আসে, অতুলনীয় হয়, খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করে ও ফলো বাটনে চাপ দিয়ে আমার এই চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন আপনারাও।